আল্লাহর বান্দারা যখন গুনাহ করার পর আল্লাহর কাছে বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করে তওবা করে, আমার আল্লাহ তখন বান্দার প্রতি খুশি হয়ে, আমার আল্লাহ বলে আমার ওই বান্দার প্রতি জানুন আমি কেমন খুশি হয়ে যাই। তার বর্ণনা হলো আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসাফির ব্যক্তি সে ভ্রমণের জন্য বের হয়ে গেল। আগেকার যুগের মানুষেরা যখন ভ্রমণ করত, বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না। আগেকার যুগের মানুষেরা হয়তো উট, আর নয় হয় ঘোড়া, আর নয় হয় গাধা, এই সমস্ত প্রাণী জাতীয় জিনিস তারা তার সোয়ারি হিসাবে বহন করে ভ্রমণ করতো, বলে ঠিক কিনা? আল্লাহর একজন মুসাফির বান্দা ভ্রমণের জন্য একটা উট নিয়ে বের হয়ে গেল। মরুভূমি অনেকক্ষণ যাবত অতিবাহিত হয়ে গেল। রাত্র যখন সন্ধ্যা স্বাগতম জানাইল, রাত্র হয়ে গেল, রাত্র হয়ে গেল, রাত্র হয়ে গেল। আল্লাহর ওই বান্দা মনে মনে ভাবলো, এই রাত্রবেলায় অন্ধকারের মধ্যে তো সফর করা সম্ভব নাই। আল্লাহর ওই বান্দা কি করলো, একটা মরুভূমির মধ্যে এই তার সামনের মধ্যে তার বাহনটি, তার উটটি এক জায়গার মধ্যে রেখে আল্লাহর ওই বান্দা ঘুমিয়ে পড়ল। যারা বেশি ক্লান্ত বোধ করে, যারা দিনের বেলায় খুব বেশি পরিশ্রম করে, দিনের বেলায় যেই সমস্ত আল্লাহর বান্দারা বেশি কাজকর্ম করে, রাত্রিবেলায় তাদের কোনো মেডিসিন খেতে হয় না, অটোমেটিকলি তাদের চোখের মধ্যে ঘুম চলে আসে। বড় লোক বিচারা, টাকার অভাব নাই, টাকার অভাব নাই, কোন ব্যাংকে কত টাকা আছে তারও কোনো অভাব নাই, ছেলে 1টা নয় 10টা পর্যন্ত লন্ডনের মাটিতে, কিন্তু দেখা যায় বিচারা ঘুমের ঔষধ খাওয়ার পরেও ঘুম আসে না, এমন আছে না নাই? গরিব বান্দা সারাদিন কাজকর্ম দ্বারা ব্যস্ত, কিন্তু দেখা যায় আল্লাহর ওই বান্দা রাত্র যখন গনে আসে, এশার নামাজের পরে যখন খাওয়া দাওয়া শেষ করে দেয় বান্দা, মুহূর্তের ভিতরে দেখা যায় আল্লাহর বান্দার চোখের মধ্যে ঘুম চলে আসে, কোনো মেডিসিন খেতে হয় না। ওই মুসাফির বান্দা ঠিক তদ্রূপভাবে সারাদিন এই সফরের কাজের মধ্যে লিপ্ত ছিলেন। অনেক ক্লান্তিবোধ হয়ে গেছে, অনেক ক্লান্তিবোধ হয়ে গেছে। তার বাহনটি সামনে রেখার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো। কখন জানি আল্লাহর বান্দার চোখের মধ্যে ঘুম চলে আসলো। আল্লাহর বান্দা বলতে পারে নাই, যখন হঠাৎ করে বান্দার ঘুম চলে গেল। বান্দার ঘুম চলে যাওয়ার পর বান্দা লক্ষ্য করে দেখতে পায় তার সম্মুখে তার বাহনটি আর নাই। এখন মনে করুন আমি সিলেট যাইতে ইচ্ছা হচ্ছে, আমি একটা বাহন নিলাম, গাড়ির কোনো সুযোগ নাই। এখন বাহনটা যে আমি শাহবাগ যাওয়ার পথে কোনো সমস্যা, কোনো একটু রেস্ট নেই, আর বাহনটা হারাইয়া যায়, তখন সিলেট আপনার আমার যাওয়াটা কষ্টকর হবে না? এটা চিন্তার মধ্যে পড়ে যাব, আয় হায় আমি কেমন করে কোন শহরে যাব, কেমন করে আমি এখন সিলেট যাব, একটা চিন্তার মধ্যে পড়ে যাব। ঠিক সেইভাবে আল্লাহর ওই বান্দা মনে মনে ভাবলো, আমি একজন মুসাফির মানুষ, সফরের জন্য আমি বের হয়ে গেলাম, আমার বাহনটি হারিয়ে গেল, এখন আমি কেমন করে যাই, কেমন করে যাই। আল্লাহর ওই বান্দা কি করলো, সমস্ত মরুভূমি তালাশ করলো, তার ওই বাহনটি কোনো জায়গার মধ্যে খুঁজে পায় কিনা। আল্লাহর ওই বান্দা বাহনটি তালাশ করতে করতে কোনো জায়গার মধ্যে খুঁজে পাইল না, কোনো জায়গার মধ্যে তার কোনো সন্ধান পাইল না। বান্দা ঠিক পূর্বের জায়গার মধ্যে আবার আইসা, আবার বান্দা হতাশাগ্রস্ত মনোভাব নিয়ে বান্দা আবার ঘুমিয়ে পড়লো। বান্দার যখন আবার ঘুম ছেড়ে গেল, বান্দার ঘুম ছেড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে বান্দা থেকে তার সম্মুখে তার হারানো উটটি আবার ফিরে এসেছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখতে পাই, সারাদিন উটের জন্য এই মরুভূমি তালাশ করলো, বিভিন্ন জায়গার মধ্যে সন্ধান লাগাইলো, বুঝতে লাগলো কোনো জায়গার মধ্যে পাওয়া যায় না। আল্লাহর বান্দা কি করলো, আবার হতাশাগ্রস্ত মনোভাব নিয়ে ওই জায়গার মধ্যে ঘুমিয়ে পড়লো। আবার দেখা যায় আল্লাহর বান্দার ঘুম ছেড়ে গেল। ঘুম ছেড়ে যাওয়ার পর বান্দা যখন দেখতে পাইল তার সম্মুখে আবার উঠে এসে গেছে, বান্দা খুশির ডালে এমন একটা কথা বললো, আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদু, আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদু। বান্দা খুশির ঠেলায় আত্মহারা হয়ে বলে, ওগো আল্লাহ আপনি আমার বান্দা আর আমি হলাম আপনার রব। আওয়াজে বলি আল্লাহু আকবার। বান্দা কি বলতেছে, আল্লাহ
আপনি আমার বান্দা, আমি আপনার রব। মনে মনে ভাবতে পারেন তো হুজুর এই কথাটার মধ্যে কি শিরিক ঢুকে যায় না? না, এটা শিরিক না। বান্দা কলব থেকে বলে নাই, বান্দা জবান দ্বারা বলেছে। আমার আল্লাহ বলে, বান্দা তোর জবান আমি দেখি নাই, ঠোঁট দিয়া জিহ্বা দিয়া বান্দা কি বলছো আমি সেটা দেখি নাই। আমি আল্লাহ, তুমি বান্দার কলবের দিকে তাকায় থাকি, তুমি বান্দার কলব কি বললো, তুমি বান্দার কলবে কি সাক্ষী দিবে। আল্লাহু আকবার। এর জন্য বান্দার জবান দ্বারা যাই বলুক না কেন, বান্দার কলব তো জিন্দা। বান্দার কলব থেকে কথাটি বলে নাই, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হো দুনিয়াবাসীরা তোরা শুনে রাখ, এই উট হারানো ব্যক্তি তার উট পাওয়ার পর যেইভাবে খুশি হয়েছে, বান্দা খুশির টেলায় আনন্দে আত্মহারা হয়ে বান্দা বলল, ওগো আল্লাহ আমি আপনার রব, আপনি আল্লাহ হলেন আমার বান্দা। এই দুনিয়াবাসীরা শুনো শুনো রে, আমার ওই বান্দা যেই পরিমাণ খুশি হয়েছে, তওবাকারী বান্দার প্রতি আমি আল্লাহ তার চাইতে আরো দ্বিগুণ বেশি খুশি হয়ে যায়, আরো দ্বিগুণ বেশি খুশি হয়ে যায়। ইমানে আওয়াজে বলে আল্লাহু আকবার।